বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়ার মতো অবস্থা কাদের হয়েছে বলছি। আগামী 15ই আগস্ট থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ সিরিজ। এই টেস্ট ম্যাচ সিরিজে দুটো টেস্ট খেলা হবে, এই দুটো টেস্টই কিন্তু শ্রীলঙ্কায় খেলা হবে। এবার এর জন্য আজকে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কিন্তু ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছে, যার ক্যাপ্টেন শুভমান গিল, অর্থাৎ শুভমান গিলের নেতৃত্বে কিন্তু টিম ইন্ডিয়া খেলতে যাবে শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ। এই 2-3 জনকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেওয়া হতো তাহলে কিন্তু ব্যাপারটা আরও মজবুত হতো টিমটা। তো এর মধ্যে বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়ার যে ব্যাপারটা বলছিলাম, সেই শিকা ছেঁড়ার ব্যাপারটা হচ্ছে দুটো প্লেয়ারকে নিয়ে আমার বক্তব্য। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণ আর দ্বিতীয় হচ্ছে গুরনুর ব্রাড। এই দুজন প্লেয়ারকে কোন জাদু বলে টিম ইন্ডিয়ায় বারবার তারা সুযোগ পাচ্ছে, এটা কিন্তু আমার মনে একটা বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে, এর আগে তারা T20 ম্যাচ খেলেছে, এর আগে তারা ওয়ানডে ম্যাচ খেলেছে। এই দুটো ফরম্যাট খেলার পর কিন্তু তারা সেইভাবে সুবিধা কিছু করতে পারেনি কিংবা ভালো পারফরমেন্স দিতে পারেনি ইন্ডিয়ান টিমকে। তো তারা কী হিসাবে চান্স পাচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু পুরোপুরি এখনও ফিটনেস টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি জাসপ্রীত বুমরা যদি এখন না খেলে, মানে ফিটনেস টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে, তাহলে কি হবে? এখানে দেখা যাচ্ছে যে ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে শুভমান গিল ক্যাপ্টেন, KL রাহুল, দেবদূত পাল্লিকাল থেকে শুরু করে সাই সুদর্শন থেকে শুরু করে আমাদের জয়সওয়াল, কিপিং করছে ঋষভ পান্ট এবং ধ্রুব জুড়েল, তারপর অলরাউন্ডারদের মধ্যে মানব সুতার, তারপর রবীন্দ্র জাদেজা কামব্যাক করেছে এবং সারাংশ জৈন রয়েছে নতুন নবাগত। তো বোলারদের মধ্যে কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা। এই এত পর্যন্ত ঠিক আছে। এরপর প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনুর ব্রাড, এদেরকে নেওয়ার কি মানে ব্যাপার আমি বুঝি না। এর জায়গায় আমার মনে হয় যে আকিব নবী এবং তার সঙ্গে মোহাম্মদ শামি, এই দুজন প্লেয়ারকে নিলে মনে হচ্ছে ভালো হবে। তো আকিব নবী কিন্তু রিসেন্ট মানে এই মরশুমে কিন্তু দুর্দান্ত ঘরোয়া ক্রিকেট খেলেছে এবং মোহাম্মদ শামির কথা তো ভুলেই গেছে ম্যানেজমেন্ট আমার মনে হয়। তো এই দুজনকে নিলে কেমন হয়, কমেন্ট করে অবশ্যই জানান।